অনুশীলন 4.3 বর্গ সম্পূরণ পদ্ধতিতে 4.3 1 নম্বর বর্গ সম্পূরণ পদ্ধতিতে বর্গ সম্পূরণ পদ্ধতিতে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ ক্লাস 10 ম্যাথ অনুশীলন 4.3 বর্গ সম্পূরণ পদ্ধতিৰে দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল যদি বৰ্তে ওলোৱা কালি কেই নম্বৰ কৰিছিলো 2 নম্বৰ ন আজি 3 নম্বৰ কৰিম 3 নম্বৰ কি আছিলে কওকচোন 4x স্কয়ার কি আছিলে 4x স্কয়ার 4√3 বুলি কবি ডাইরেক্ট 4√3 তারপর ইনটু x এই 3x এর লগত এই 3 লগত √2 উপৰত নাই √2 অনলি 3 এর উপৰত আছে বুঝি পাইছ না প্লাস 3 ইকুয়াল 0 সওয়ালি না है আজি নাই এইটো চাচোন আৰু সময় তলপ আহিব চেষ্টা ইমান দেৰি কেলা হবে তুই রাহুল উঠনি আহি বহি আছে বুঝিছা হয় না তুই 5টা আহিব পাৰিবি না 5টা মই 6টা বজাত কাম যাম মানে যদি 5টা আহ না তেতিয়া মই 1 ঘন্টা পরে তুমি যাব পারি 5টা 4:30 4:30 করে দিন 4:30 করলে তুই 5টা আহি পাবি 5টা করে তুই 5:30 বাজে দিন আধা ঘন্টা লেট হয়ে যায় দেই এই বৰষুণটো দিনে ডিস্টার্ব হৈছে এই চাচোন এইটো কেনে কৰিছা এইটো কি বর্গ সম্পূরণ পদ্ধতি মানে কি বর্গ মানে কি দুয়োফালে আমি স্কয়ার কৰি পিনে এইটো সমাধান কৰিব লাগে বুজি পাইছা নে বর্গ দুয়োফালে স্কয়ার এই দুটাই ফর্মুলা আমি ইউজ কৰিছিলো a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার এই দুটা সিস্টেমত আমি আনিব লাগিব যদি প্লাস থাকে প্লাস সিস্টেমত হয় মাইনাস থাকে মাইনাস এতিয়া চোৱাচোন বর্গ সম্পূরণ পদ্ধতি আনিব হলে প্ৰথমে আমি কি এইটো কি কৰিব লাগিব এই 4টো ইয়া কি আছে এর মান 4 আছে না এই 4 কানিকে 4 ৰে হৰণ কৰিব লাগিব যে যেটো সংখ্যা থাকিব সেইটোকে হৰণ কৰিব লাগিব বুজিল ইয়াত কি সংখ্যা আছে এ আছে না 4 আছে না এক 4 ৰে হৰণ কৰিব লাগিব দেই 4 ৰে হৰণ কৰিলে আমি অঙ্কটো কৰিব পাৰিম এই চোৱা আমি লিখি দিম কি 4x স্কয়ার প্লাস 4√3x সমান ইয়াত -3 আমি সমান চিহ্ন এখন লৈ গলো এটা দুয়োফালে আমি 4 ৰে হৰণ কৰি পাও দুয়োফালে 4 ৰে হৰণ কৰি পাও 4 ৰে হৰণ কৰি পাও দুইফালে 4 ৰে হৰণ কৰি পাও এটা চা যদি 4 ৰে হৰণ কৰিম 4x স্কয়ার 4 প্লাস 4√3 into x divided by 4 সমান এটা কি কি -3 divided by 4 এই 4টো এইটো ক্যান্সেল হৰণ গল হয় নাই এই 4টো ইয়াক হৰণ যাব না যাব ইয়াকো হৰণ গল ইয়াক হৰণ যাব নি
নাযায়। এতিয়া আমি থাকিল কিমান চা এক্স স্কোৱাৰ কি থাকিল এক্স স্কোৱাৰ প্লাছ ইয়াত কি থাকিল হা ৰুট থ্ৰী আমি এক্সটোক আমি কি আছে থাকিলে ইয়াত ৰুট থ্ৰী এক্স ইকুৱেল কি থাকিল -3/4 ইয়াৰ পৰা সবে ঠিকে আছে হা ইয়াৰ পৰা ঠিকে আছে নে ইয়াৰ পৰা ঠিকে আছে এতিয়া আমি কি কৰিম দুয়োফালে বৰ্গ কৰিম বৰ্গ এতিয়া নহয় নেক্সট স্টেপত এতিয়া নহয় বৰ্গ এতিয়া চোৱা এইটো হ'ল এক্স স্কোৱাৰ প্লাছ এক্স স্কোৱাৰ প্লাছ ইয়াত দিম কি 2 ইয়াত 2 কেলে দিব আমি এইটো ফৰ্মুলা সিস্টেমত আনিব লাগিব ইয়াত a প্লাছ b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমি এইটো সিস্টেমতে আনিবলৈ আমি চেষ্টা কৰিব লাগিব আমি ইয়াত 2 এটা বহুৱাই দিলো দেই 2 এটা বহুৱাই দিলো মানে কি √3 এইটোতে x আছে নাই ওপৰত এটা 2 দিয়া মানে ইয়াতো এটা 2 দিব লাগিব যাতে এইটো মানে হৰণ কৰিলে বা ক্যালকুলেশন কৰিলে আমি এই সংখ্যাটোকে পাম এইটো বুঝিল ইয়াত আমি 2 এটা দিলো না এইটো পুৰা হৈ আছে নেকি হ্যাঁ এই 2টা ইয়াৰ লগত পুৰা হৈ আছে যদি আমি ওপৰত এটা 2 এটা পূৰণ কৰিলো না তলতো এটা কৰিব লাগিব মানে কি যদি আমি ক্যালকুলেশন কৰিম কি পাম এই সংখ্যাটোকে পাব লাগিব সাবিতে আমি ক্যালকুলেশন কৰি দেখাই দিছো তোমালোকক এই 2 ইনটু √3x ডিভাইডেড বাই 2 এইটো আছে নাই চা ইয়াক যদি আমি ক্যান্সেল হৰণ কৰি দিম পাম কি √3 ইনটু x পাম নাই হ্যাঁ এইটোকে পালো ঘূৰাই কিনে সেইকাৰণে আমি এইটো সিস্টেম ইনজেক্ট হ'ব পাৰিম তাৰ ইকুৱেল -3 ডিভাইডেড বাই 4 -3 ডিভাইডেড বাই 4 এতিয়া চাওচোন আমি এটা এতিয়া আমি ফৰ্মুলাত বনাব পাৰিম চাবি দেই আমি এইটো কি আছে a এইটো x টো কি হয় a এর মান হয় x স্কয়ার প্লাস ইউসার 2 হয় নাই এই x টো হয় নাকি হ্যাঁ এর মান কি আছে x হয় নাই এ 2ab আছে না আছে a স্কয়ার প্লাস 2ab এইটো চা a স্কয়ার পালু 2 এটা পালু এটা ab বহাবলে এর মান কি আছে x আছে নাই আমি x বহাই দিলু b এর মান কি পালু এইটো আছে b এর মান চা √3 ডিভাইডেড বাই 2 পালু b এর মান পালু নাই পালু মানে এইটো পূরণ হয়ে আছে আছে নাই এটা আমি প্লাস এড করে দিম কি এড করিম প্লাস এইটুকে এড করিম যোগ করে দিম ইনসা প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার বলি দিলু হোল স্কয়ার নি যোগ দিলু বুঝি পারি নাই হোল স্কয়ার যোগ দিয়া মানে এইফালে হোল স্কয়ার যোগ দিলু আমি এই রাইট সাইডেও যোগ দিব লাগিব -3/4 দিলু প্লাস এইসা √3/2 হোল স্কয়ার ইয়াতো দিব লাগিব হোল স্কয়ার তেতিয়া হৈ যাব অঙ্কটো এতিয়া আমাৰ বৰ্গ হৈ গল দুইফালে বৰ্গ হৈ গল বুজি পালে নাই দুইফালে বৰ্গ হৈ গল এতিয়া আমি সিস্টেমত অঙ্কটো কৰিব পাৰিম এইটো চাইটো এইটো এটা a + b হোল স্কয়ার ফর্মুলাত বনিলে না চাচোন a + b হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার এইটো বনিছে না হ্যাঁ a + b হোল স্কয়ার বনিছে এতিয়া তোমালোকে লিখি দিব পাৰা এবার লিখি লওচোন বাৰু লিখা হল নেকি এতিয়া চোৱা x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় নাকি x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় নাকি ইয়াৰ পৰা ঠিকে আছে আমি লিখিম কি x প্লাস
এর মান কিমান পালো x, বির মান কিমান পালো √3/2 হোল স্কয়ার। এইটো ফর্মুলা হল নাই হ্যাঁ, x প্লাস √3 ডিভাইডেড বাই 2 এইটো হল নাই, এইটো ফর্মুলা আছে। ইকুয়াল কিমান হ'ব, ইকুয়াল কিমান পালো -3/4 প্লাস কি আছে প্লাস এই √2 √3 উপরতো আছে 2 তলতো আছে, বুঝিলে কি √3 2 এইটো উপরতো আছে স্কয়ার তলতো হবে স্কয়ার, এটা হোল স্কয়ার দিয়া কারণ বুঝি পালি না, হোল স্কয়ার আছে উপরতো স্কয়ার তলতো স্কয়ার। এইটো আমি ক্যালকুলেশন করি চা x প্লাস √3/2 হোল স্কয়ার ইকুয়াল -3/4। আগত আমি স্কয়ারটো আমি উঠাব লাগিব দেই, চোৱা স্কয়ার উঠাব লাগিব। এই কি হল স্কয়ার আর রুট উঠি যাব, তো থাকিল কিমান 3, 2 দুগুণ কিমান 4, 2 দুগুণ 4। এতিয়া চোৱা x প্লাস √3/2 হোল স্কয়ার, এই দুটার লসাগু কিমান হ'ব 4 4 লসাগু 4, তেনে ইয়াত কি থাকিব -3, ইয়াত থাকিব প্লাস, ইয়াত থাকিব 3 হয় নাই, ইয়াত থাকিব কি -3, ইয়াত থাকিব প্লাস 3। এটা কি পাম আমি x প্লাস √3 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ইয়াত কি পাম 3 পৰা 3 কেনসেল, 0 থাকিব কিমান 0 থাকিব, কি থাকিব 0 থাকিব না 0 থাকিব 0 হয় নাই 0 থাকিব। ধোঁৱাৰ কৰ পাইছ ইমান, এইটা বুঝার পালে নাই -3 +3 হয় নাই, এইটো বিয়োগ হল মাইনাসে প্লাসে মাইনাস, 3 পৰা 3 গলে 0 থাকিল হয় নাই, আকৌ 4ৰে হৰণ কৰিলে কি হ'ব 0ক 4ৰে হৰণ কৰিলে 0ই পাম, গতিকে কি থাকিব 0ই থাকিব। এতিয়া আমি পালো কি চোৱা, এতিয়া কি ইয়াত পাইছো কি x প্লাস √3/2 হয় নাই, এই হোল স্কয়ার আছে না দুটা কৰিব পাৰিছা, x প্লাস √3/2 √3/2 ইকুয়াল কি থাকিব 0। এতিয়া আমি x এর মান ওলাব পাৰিম, এতিয়া লিখিম কি x প্লাস √3/2 ইকুয়াল 0 ভাবি এটা লিখ ইকুয়াল 0। তা প্লাস না দুটাই মাইনাস আছে, কেন চাচোন দুটাই মাইনাস হ'ব, এখানে লিখা হল না, এখানে মহাই দিচ্ছি। এতিয়া মূল দুটা আমি কি পালো সমান পাইছো, কি পাইছো মূল দুটা সমান পাইছো -√3/2 -√3/2। এইটো চা x প্লাস √3/2 ইকুয়াল 0, দেয়ারফর x ইকুয়াল কি থাকিব -√3/2। এইটো এটা মূল পালো, আৰু ইয়াত আছিলে নহয় x প্লাস √3/2 ইকুয়াল 0, x ইকুয়াল -√3/2। এইটো এটা মূল দুটা কি কি পালো আমি এটাকে সমীকৰণটোৰ মূল দুটা হল মূল বা শূন্য দুটা হল -√3/2 আৰু -√3/2 মূল দুটা আমি সমান পালো হয় নাই, -√3/2 -√3/2 পালো, লিখিলো এতিয়া হ্যাঁ কি আছে ও সাইডে যে আমি চলে কই অকমান টানি দেখি বুঝি পালি না কখন নেকি নাই কোৱা হ্যাঁ পালি না বুঝি হ্যাঁ
এইটো ডবল কেলে লিখিলো, ইয়াত স্কোয়ার আছে নাই, এইটো কাৰণে দুটা x প্লাস ৰুট 3/2 আৰু x প্লাস ৰুট 3 দুটা লিখি দিলো। তো দুটা জায়গাত আমি পালো এইটো x প্লাস হয় নাই ৰুট 3/2 ইকুয়াল 0 x প্লাস ৰুট 3/2 আমি ইয়াৰ মান উলালে এইটো। এটা দুটাৰ মান কি পালো আমি, দুটাৰ মান সমান পাইছো নাই, দুটা মূল আছে, দুটা আমি ৰুট পাইছো, দুটাৰ মূল বা ৰুট কি আছে সমান আছে, তেনেহলে ডিসক্রিমিনেন্ট ডিৰ মান কি হ'ব লাগে, মই শিকাইছিলো যে ফৰ্মুলাটো কচোন, দুটা যদি মূলৰ মান যদি সমান থাকে তেনেহলে ডিৰ ভ্যালু কি হ'ব লাগে, ফৰ্মুলাটো লিখাইছিলো যে আগত ডিসক্রিমিনেন্ট হয় না, ডিৰ ভ্যালু কি হ'ব লাগিছিলে, এই লিখি লওঁ মই দেখাই দিম। প্ৰথমে ফৰ্মুলা দুটা লিখাইছিলো এইটো চোৱা, এইটো চোৱা মই ডিজিটেল কি কি আছিলে কচোন, ডি স্কোয়ার মাইনাস 4ac কি আছিলে মাইনাস 4ac, তেনেহলে দুটা সমান থাকিলে ডিজিটেল কি হ'ব লাগে 0 হ'ব লাগে, বুজি পালি নাই, ডিজিটেল কিমান পালো 0, তেতিয়া আমি বুজি পাম যে মূল দুটা কি হ'ব, মূল দুটা সমান, মূল দুটা কি হ'ব, মূল দুটা সমান, এতিয়া মূল দুটা আমি সমান পালো নাই, মাইনাস ৰুট 3/2 মাইনাস ৰুট 3/2 সমান পালো নাই, তেনেহলে ডিৰ ভ্যালু কিমান, ডিৰ ভ্যালু 0, বুজি পালি নাই, আর ডি যদি শূন্যতকৈ ডাঙৰ হয়, ডি গ্রেটার দেন 0 হয়, তেতিয়া আমি মূল দুটা কি পাম, বাস্তব আৰু হ্যাঁ বাস্তব আৰু সমান, বুজি পালি নাই, বাস্তব আর কি পাম রিয়েল আৰু অসমান পাম হয় নাই, বাস্তব আৰু এইটো মনত থবা দেই, মই বাৰে বাৰে কৈছো মানে তোমাৰ মনত থাকিব লাগিব, বাস্তব আৰু অসমান কি থাকিব, বাস্তব আৰু অসমান, আৰু যদি ডি কে লেস দেন 0 থাকিব তেতিয়া কি পাম, কাল্পনিক পাম, কাল্পনিক সংখ্যা, বুজি পালি নাই, কাল্পনিক সংখ্যা পাম, এইটো মনত থবা, এই ইয়াৰ পৰা এমসিকিউ পৰাই দিব তোমালোকক, এই কাৰণে এইটো মই বুজাইছিলো, কাল্পনিক সংখ্যা পাম। লিখা হল এইটো মোহাই দিছ, 4 নম্বৰ কচোন, 4 নম্বৰটো আছে কি, 2x স্কোয়ার প্লাস x প্লাস 4 ইকুয়াল 0, ইয়াক আমি বৰ্গ সম্পূৰণ পদ্ধতিত কৰিব লাগিব, চা কেনে কৰিম বৰ্গ সম্পূৰণ পদ্ধতি, ইয়াক এইটো আমি হাতাই দিলে ভাল হ'ব হয় নাই, এইপিনে চোৱা এই দুইটোক আমি দুইফালে আমি হৰণ কৰি পিনে সাইড কৰি দিম, নিজে নিজে কৰচোন, 2x স্কোয়ার প্লাস x ইকুয়াল এইটো -4 ইফালে লৈ গলো, চিৰ মানটো ক'ত ললো সমান চিহ্নৰ এইফালে, বুজি ল ভালকে, তাৰপিছত কি কৰিম দুয়োফালে আমি 2 ৰে হৰণ কৰিম, কি কৰিম প্ৰথমে দুয়োফালে 2 ৰে হৰণ, 2 ৰে হৰণ কৰি পাওঁ, দুয়োফালে 2 ৰে ডিভাইডেড কৰি পাম, চা দুয়োফালে 2 ৰে ডিভাইডেড কৰি পাম, ডিভাইডেড কৰিলে কি হ'ব চোৱা, 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিমান থাকিল, 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হয় নাই x ডিভাইডেড বাই 2 ইকুয়াল -4 ডিভাইডেড বাই 2, এইটো হ'ব নাই, এইটো হ'ব, এই 2 2 ক্যান্সেল,
2 এখন হৰণ নাযায়, ইয়াত হৰণ যাব, 2 2 গুণ 4 থাকিল কিমান x স্কোয়ার, কিমান থাকিল x স্কোয়ার প্লাস কিমান থাকিব x ডিভাইডেড বাই 2 ইকুয়াল কিমান থাকিব -2। ইয়াক বর্গ সম্পূরণ করা, এই যে বর্গত কেন কৰিম এইটো অঙ্ক চা, ইয়াক বর্গত কৰিবলৈ চোৱা, বর্গত কৰিবলৈ আমি কি লিখিম x স্কোয়ার প্লাস 2 এটা পূরণ এক্সট্রা পূরণ কৰি দিলো, হয় নাই পূরণ কৰি নাই, যদি আমি ইয়াৰ লগত 2 এটা পূরণ কৰিলো চা, x ৰ লগত যদি আমি 2 এটা পূরণ কৰিলো তলতটো আছে x/2, হয় নাই চোৱা x/2 আছে, যেনেকুৱা আছে আমি তেনেকুৱা লিখি দিলো। যদি এই সংখ্যাটো আমি 2 ৰে পূৰণ কৰিলো, কত কৰিলো পূৰণটো লৱনৰ হৰত কৰিলো, এই সংখ্যাটো 2 ৰে পূৰণ কৰি লবত কৰিলো হৰত কৰিলো, লবত কৰিলো, হয় নাই লবত যদি আমি 2 ৰে পূৰণ কৰিম তেনে হৰতো এটা 2 ৰে পূৰণ কৰি দিব লাগে, বুজিলি নাই, ইয়াত আমি 2 ৰে পূৰণ কৰিলো নাই, এনেকুৱা লিখিলো তোমালোক বুজি পোৱা নাই ভালকে ৰ, এই চোৱা x ডিভাইডেড বাই 2 আছে নাই, হ্যাঁ x ক যদি আমি 2 ৰে পূৰণ কৰি দিলো, ইয়াতো আমি এটা 2 ৰে পূৰণ কৰিব লাগে, চোৱা এইটো এতিয়া বুজি পালি নাই, ওপৰত আমি 2 ৰে পূৰণ কৰিলো নাই, তলতো 2 ৰে পূৰণ কৰিম, তেতিয়া কি হ'ব হা, তাৰ পাছত আমি কি কৰিম ইকুয়াল -2 এইটো পূৰণ কৰা হৈ গ'ল, হয় নাই, যাতে আমি এইটো হৰণ কৰিলে বা ক্যালকুলেশন কৰিলে আমি x/2 এ পাম, পাম নাই এইটো হৰণ কৰিলে x/2 পাম নাই, কিন্তু আমি এইটো বনাই লৈছো, বুজি পাইছা নাই, এইটো কেলে বনাইছো আমি a + b হোল স্কয়ার ফর্মুলাত আমি আনিব পাৰিম। এতিয়া চোৱাচোন এইটো থাকিল কিমান x স্কয়ার, তাৰপিছত কিমান হ'ল প্লাস, এতিয়া আমি এই দুইটো চোৱা, এই দুইটোক আমি সাইডত লিখি দিলো 2, বুজি পালি নাই 2, এই x টো ইয়াত কিমান x স্কয়ার আছে নাই, এইটো কাৰ মান a মান, এর মান, এইটো এর মান, গতি a জায়গাত লিখিলো x, বুজি পালি নাই, কোনটো x এই x টোৱে হয়, বুজি পালি নাই, তাৰপিছত ইয়াত কি 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 থাকিল 2 2 গুণ 4, ওপৰত এটা 1 আছে নাই পূৰণ, ইয়াত এটা 1 পূৰণ হৈ আছে, তো আমি কি লিখিম ইয়াত হা 1/4, বুজি পালি নে এতিয়া, তাৰপাছত কি থাকিব ইয়াত প্লাস আমি কি পূৰণ এক্সট্রা যোগ কৰি দিলো কি 1/4 হোল স্কয়ার এক্সট্রা যোগ কৰিলো নাই, আমি সমীকৰণটো লেফট সাইডে 1/4 হোল স্কয়ার এক্সট্রা যোগ কৰিলো, তেনেহলে রাইট সাইডে আমি এক্সট্রা যোগ কৰিবলৈ কি 1/4 হোল স্কয়ার, এটা রাইট সাইডে কি আছে -2, কি আছে -2, এটা কি যোগ কৰিম আমি কৈছো প্লাস 1/4 হোল স্কয়ার, এইটো বুজি পালি নে, তাৰপৰা এতিয়া চোৱা, এতিয়া আমাক কৰিবলৈ সহজ হৈ গ'ল, চা a স্কয়ার প্লাস মই x হয় কিন্তু a বুলি কৈছা, a স্কয়ার প্লাস হয় নাই ab, তাৰপিছত কি b স্কয়ার, তেনে কি থাকিব x প্লাস 1/4 হোল স্কয়ার, এইটো চা বর্গ, হয় নাই হোল স্কয়ার পালো, এতিয়া ইকুয়াল -2 প্লাস 1 স্কয়ার, উপৰটো 1 স্কয়ার হলে 1 থাকিব, তলত কিমান আছে 4 স্কয়ার হলে কিমান হ'ব 16, 4 4 গুণ 16 হয় নাই, মানে স্কয়ার দিয়া আছে হোল স্কয়ার দিয়া আছে, দুটাই মানে কি স্কয়ারতে আছে, সেইকাৰণে 4 4 গুণ 16। এতিয়া আমি ক্যালকুলেশন কৰিবলৈ কি x প্লাস 1/4, এইটো যেনেকুৱা আছে এইটো চাচোন, এইটো চা, এইটো কি আছিলে x প্লাস 1/4 হোল স্কয়ার, এইটো ভালকে বুজি লও এবাৰ, এইটো চা ইকুয়াল সমান, এতিয়া 2 তলত কি আছে 1 আছে নাই, 2 তলত 1 আছে 1/16, হয় নাই, এ লখাও কিমান হ'ব 1 আৰু 16 লখাও কিমান হ'ব 16, ভালকে বুজি লবা 16, হয় নাই, ইয়াত তলত 1 আছে, 1 এ 16 হৰণ কৰিলে কেইবাৰ যাব, একেৰে 16 হৰণ কৰিলে 16 বাৰে যাব, 16 আৰু আমি 2 পালো, পূৰণ কৰিলে কিমান হ'ব 32, 32 - 32, হয় নাই প্লাস
ইয়াৰ 16 আছে 16 হৰণ কৰিলে এবাৰ গ'ল 1 গুণ 1 এইটো পালো এতিয়া চোৱা আৰু এটা মিষ্টেক লিখি দিম চোৱা x plus 1/4 হোল স্কোয়ার লিখিলো নাই লিখিলো এটা 16 ইয়াত আমি ক্যালকুলেশন কৰিব পাৰিম নাই মাইনাসে প্লাসে মাইনাস গতিকে 32 ৰ পৰা 1 বিয়োগ কৰিম কিমান পাম আমি 31 পাম 31 ডাঙৰ সংখ্যা আগত মাইনাস আছে গতিকে কি দিলো মাইনাস হয় নাই এতিয়া চোৱা এই স্কোয়াৰটোক আমি উঠাবৰ কাৰণে কি কৰিব লাগে ওপৰত ৰুট দি দিম হয় নাই x plus 1/4 হোল স্কোয়ার আছে নাই হোল স্কোয়ার উপৰত কি দিলো ৰুট যদি লেফট সাইড আমি ৰুট দিম তেনে রাইট সাইডেও ৰুট দিব লাগিব দেই রাইট সাইডে কি আছে -31 ডিভাইডেড বাই 16 গতিকে এইফালেও ৰুট দি দিলো ঠিক আছে ইয়াৰ পৰা বুজি পাৰি নহয় এতিয়া চোৱা এই ৰুট টু স্কোয়াৰটোৰ লগত কেনসেল গ'ল নাই কেনসেল কৰি থাকিল কিমান x plus 1/4 থাকিল হয় নাই এইফালে কি থাকিব ৰুটৰ পৰা যদি সংখ্যা যিকোনো সংখ্যা বাহিৰ হয় তেনেহলে এইফালে কি বহাম প্লাসে মাইনাসে বহাম বুজি পালি নাই কেতিয়াবা প্লাস হৈ আহিব কেতিয়াবা কি হৈ আহিব মাইনাস হৈ আহিব সেইকাৰণে দুইটা লিখি দিয়া হল কি প্লাসে মাইনাসে 31 ৰ বৰ্গমূল -31 ৰ বৰ্গমূল ওলাব জানো নোলাই নহয় গতিকে কি দি -31 হয় নাই আর তলত কিমান হ'ব 16 ৰ বৰ্গমূল কিমান 4 থাকিলে 16 হয় নাই 4 থাকিল কিমান থাকিল 4 এতিয়া এই সাইডটো মোহাই দিছো দেই এইখিনিটো লিখা হল হয় নাই কি আছে x plus 1 divided by 4 ইজুকেল কিমান পালো প্লাসে মাইনাসে কিমান পালো -31 ৰুট ডিভাইডেড বাই কিমান হ'ব 4 হ'ব এতিয়া চোৱা এইটো কাল্পনিক সংখ্যা এইটো কি সংখ্যা কাল্পনিক সংখ্যা হয় আমি এতিয়া x ইজুকেল টু -4 সমান চিহ্ন ইয়াক লৈ গলো সমান চিহ্ন ইফালে 1/4 ক ললে কি হ'ব প্লাস থাকিলে মাইনাস হ'ব হয় নাই ইয়াত কি প্লাসে মাইনাসে -31 ডিভাইডেড বাই 4 এটা প্লাসে মাইনাসে পালো হয় নাই এটা আমি লিখিম কি therefore x ইকুয়াল -1/4 এটা প্লাস ক্ষেত্ৰত ললো কি ললো -31 ডিভাইডেড বাই 4 x 4 ইয়াক যদি আমি ক্যালকুলেশন কৰিম কিমান পাম 4 হৰণ কিমান হ'ব -1 প্লাস কিমান হ'ব -31 এটা প্লাসে মাইনাসে থাকিব দুটা হয় নাই এটা x ৰ মান কিমান পালো এটা x ৰ মান পাই গলো আৰু এটা কি পালো এই মূল বিলাক কি হয় কচোন বাস্তৱ সংখ্যা হয় নে নহয় নহয় বাস্তৱ সংখ্যা এইটো মাইনাস আছে না ৰুটৰ ভিতৰত হ্যাঁ মূল দুটা পালো কি পালো কচোন কাল্পনিক সংখ্যা পালো কি উত্তৰটো লিখা আছে কাল্পনিক মূল নাই বুলি লিখা আছে নেকি মূল নাই হয় নাই গতিকে এই মূল দুটা আমি পালো কি কাল্পনিক এই দুটা মূল আমি পালো কি কাল্পনিক সংখ্যা বুঝি পাইছা না কাল্পনিক হয় কাল্পনিক কেলে কৰো এই ৰুটৰ ভিতৰত মাইনাস থাকিব নালাগে ৰুটৰ ভিতৰত মাইনাস থাকিলে কি হ'ব এই সংখ্যাটো কাল্পনিক হৈ যাব বুজি পালি নাই তো এনসারত কি লিখা আছে মূল নাই বুলি ন তেনে মূল নাই লিখি দে এনসার কি হ'ব মূল আছে কিন্তু কাল্পনিক হয় নাই কিন্তু মূল নাই লিখি দিব লিখি ল এটা লিখা হল তোমালোকৰ হয় নাই এটা কেই নম্বৰ আছিল 4 নম্বৰ আমি কি পদ্ধতি কৰি আছো বৰ্গ সম্পূৰণ পদ্ধতি হয় নাই বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে তলত দিহা সমীকৰণ মূল ওলোৱা এই পদ্ধতিটো কি বুলি কয় বৰ্গ সম্পূৰণ পদ্ধতি বুলি কয় হয় নাই এটা চোৱা আমি বৰ্গ সিস্টেমত আনিব লাগিব এই চোৱা x স্কয়ার প্লাস
কি আছে 4x হয় নাই ইজুকেল এইটো প্লাস চিহ্ন -1 লিখি দিলো কি লিখি দিলো এইফালে লাগিল -1 হয় নাই এটা বর্গ অঙ্কন পদ্ধতিত কেনেকুৱা আনিম চোৱা এইটোতো আমি a বুলি ধৰিয়ে ললো a হয় নাই x স্কয়ার প্লাস ইয়াত 2 এটা বহাই দিলো হয় নাই 2 দুগুণ কিমান 4 হল নাই এই x টো আছে x হয় নাই এইটো চাচোন ইয়াত কি পূরণ হৈ আছে 2 আৰু x পূরণ হৈ আছে নাই হ্যাঁ -1 চোৱা এতিয়া চোৱা x হোল স্কয়ার কি আছে x হোল স্কয়ার ইয়াত একো আমি এক্সট্রা কিবা 2c বহাইছো জানো নাই বহা ইয়াৰ পৰা আমি ভাগ কৰি দিম হয় নাই ইয়াৰ পৰা আমি ইনটু এর উৎপাদক 2 দুগুণ 4 হয় নাই বহাইছো গতিকে আমি 2 এটা বহাই দিলো এইটো এর মান হয় নাই x গতিকে আমি ax টো আছে ইয়াত এইখানে x এটা বহাই দিলো x এক্সট্রা এটা কি থাকিল 2 এটা থাকি গল নাই এই 2 টুক আমি এখানে বহাই দিলো একটাই কথা হয় নাই 2 দুগুণ 4 আর x 4x আমি এক্সট্রা মিটার কি যোগ করি এক্সট্রা এটা কি যোগ করিম এইটো বি আছে নাই কোনটো যোগ করিম বিৰ মানটো যোগ কৰিম কোনটো যোগ কৰিম এতে বিৰ মানে এর মান কোনটো হয় এইটো এর মান x এইটো a আছে নাই x বিৰ মান কি হ'ব 2 হ'ব কি হ'ব 2 গতিকে আমি এই 2 টুক আমি এক্সট্রা 2 হোল স্কয়ার বুলি যোগ কৰিলো কি বুলি কইলো হয় নাই 2 স্কয়ার ইজুকেল এইটো -1 আছে নাই -1 গতিকে আমি এই ফালেও এটা যোগ কৰি দিম কি 2 হোল স্কয়ার বুজি পালি নাই এতিয়া আমি চোৱা এইটো এটা বর্গ সিস্টেম ফর্মুলাটো হল চোৱা x স্কয়ার প্লাস 2x2 প্লাস 2 স্কয়ার হয় নাই এইটো চোৱা x প্লাস 2 হোল স্কয়ার এইটো ফর্মুলা হল নাই চাচোন হৈছে নাই এইটো ফর্মুলা হল ইজুকেল হয় নাই -1 প্লাস 2 দুগুণ কিমান 4 এতিয়া আকৌ এবাৰ এটা স্টেপ লিখি x প্লাস 2 হোল স্কয়ার ইজুকেল মাইনাসে প্লাসে মাইনাস তো কি হবে 4 পৰা 1 গলে 3 ডাঙৰ সংখ্যা আগত প্লাস চিন আছে প্লাস বহিব হয় নাই এতিয়া এই স্কয়ারটোক আমি উঠাবৰ কাৰণে দুয়োফালে কি দিম ৰুট দিম দুয়োফালে কি দিম ৰুট হয় নাই স্কয়ারটো উঠাবৰ কাৰণে কিন্তু দুয়োফালে দিব লাগে একফালে আমি ৰুট বহালে এইফালেও আমি ৰুট দিব লাগিব চোৱা এই চোৱা x প্লাস 2 আছে নাই হোল স্কয়ার ইজুকেল 3 তো এইফালে আমি ৰুট বহাই দিলো হয় নাই এইফালে ৰুট বহাই দিলো তো এই ৰুটটো আৰু 2 টো কি হল কেনসেল হল তো ইয়াত থাকিব কিমান ক x প্লাস 2 ইজুকেল √3 এইটো থাকিব নাই ইজুকেল √3 এতিয়া চোৱা x ইজুকেল চোৱা x ইজুকেল এইটো কি √3 পৰা বাহিৰলৈ কি এইটো কি হৈ আহিব প্লাসে মাইনাস হৈ আহিব হয়তো প্লাস থাকিব বা মাইনাস থাকিব সেইকাৰণে কি দিম প্লাসে মাইনাসে √3 এতিয়া থাকিব কিমান চোৱা এই 2 দিব লাগিব দেই 2 থাকিব ন এইটো চোৱা x প্লাস 2 ইজুকেল প্লাসে মাইনাসে √3 এই থাকিব কিমান x ইজুকেল এইটো প্লাস আছে নাই -2 এইটো কি থাকিব প্লাসে মাইনাসে √3 বুজি পালি নাই এতিয়া আমি x ৰ ভ্যালু দুটো পালো চোৱা x ইজুকেল কিমান পালো -2 কিমান পালো প্লাস √3 আৰু এটা কিমান পালো x ইজুকেল -2 এইটো প্লাস যদি মাইনাস ক্ষেত্রটা দি দিম হয় নাই √3 এইটো আছে আনসার এটাকে মূল দুটা হল কিমান এটাকে লিখি দে এটাকে সমীকরণটোৰ মূল দুটা হল কি কি পালো -2 প্লাস √3 হয় নাই আৰু কি পালো এটা -2 মাইনাস √3 এই দুটা সমীকরণ এইটো ক্যালকুলেশন লিখি লো এইটো লিখা হল ন এতিয়া চোৱা এইটো 6 নম্বৰ 4x স্কয়ার প্লাস x মাইনাস 3 ইকুয়াল 0
ইয়াক কৰিম প্ৰথমে আমি কি দিম 4x স্কোয়ার প্লাস x হয় নাই সমান এইটো -3 টো ইফালে গেলে কি হ'ব +3 এটা দুয়োফালে আমি কিহেৰে হৰণ কৰিম দুয়োফালে বা দুয়োপক্ষে লিখা থাকে হয় নাই আমি সহজ ভাষাতে লিখিম দুয়োফালে 4ৰে ডিভাইডেড ইয়াত 4 থকা কাৰণে এর মান হয় নাই 4ৰে হৰণ কৰি পাওঁ এই আমি 4ৰে ডিভাইডেড কৰি দিম কি আছিল 4x স্কয়ার 4x স্কয়ার ডিভাইডেড 4 হয় নাই প্লাস x ডিভাইডেড 4 ইয়াত কি হ'ব 3 ডিভাইডেড 4 4 -3 -3 এইটো মাইনাস আছিল আমি এইফালে লৈ গলো +3 হ'ব নাই সবতে 4ৰে হৰণ কৰি দিল গতিকে এইটো কেনসেল গল নাই 4 কেনসেল এইটো কেনসেল যাব নেকি ইয়াকো হৰণ কৰিব পাৰি নেকি নোৱাৰি গতিকে থাকিব কিমান ইয়াত x স্কয়ার কি থাকিব x স্কয়ার প্লাস ইয়াত কিমান থাকিব x ডিভাইডেড বাই 4 হয় নাই x ডিভাইডেড 4 এটো সমান কিমান থাকিব 3/4 এতিয়া আমি বৰ্গ সমকলন পদ্ধতিত আনিব লাগিব বুজি পাৰি নাই এই বৰ্গ সিস্টেম কৰিম চোৱা x স্কয়ার এইটো চোৱা x স্কয়ার প্লাস আমি এক্সট্রা ইয়াত কি দিলু 2 হয় নাই ইয়াত কি থাকিব x ডিভাইডেড বাই 4 আছে নাই তাই আমি 2 এটা ইয়াতো পূরণ কৰি দিম বুজি পালি নাই ইয়াতো 2 এটা পূরণ কৰি দিম ঠিক আছে তেনেহলে ইজুকেল কিমান হ'ব 3 কিমান হ'ব 4 এতিয়া চোৱা x স্কয়ার প্লাস হয় নাই 2 থাকিল নাই এইটো কিমান থাকিল x কিমান থাকিল x এইটো a এর মান হয় নাই a এর মান পাই গেলু এইটো b এর মান কিমান পালো আমি 1 ডিভাইডেড বাই কিমান 2 4 গুণ কিমান 8 পালো নাই b এর মান কিমান পালো 8 পালো 2 4 গুণ 8 উপৰত থাকিল 1 এইটো a এর মান x এইটো 2 ভাগে থাকিল এটা প্লাস এইপিনে কি এড কৰি দিম 1/8 কি এড কৰিম 1/8 হোল স্কয়ার এড কৰিম বুজি পালি নাই হোল স্কয়ার এইফালে আমি কি এড কৰিলো 1/8 এক্সট্রা কে 1/8 হোল স্কয়ার আমি এক্সট্রা এড কৰিলো হয় নাই এড মানে যোগ কৰিলো ইজুকেল থাকিল কিমান ইপিনে -3 ডিভাইডেড বাই 4 আমি এইফালেও কি যোগ কৰি দিম 1/8 হোল স্কয়ার কি যোগ কৰিম হোল স্কয়ার যোগ কৰিম বুজি পালি নি কতিয়া হা এতিয়া চাই এইটো ফর্মুলাত বনি গল এইটো কি হ'ল ফর্মুলাত বনিছে চা এইটো ফর্মুলাত বনিলে কি থাকিল চা x প্লাস কি থাকিল 1/8 হোল স্কয়ার থাকিল না চা ফর্মুলা হইছে নে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কিমান থাকিব ইফালে 3 ডিভাইডেড বাই 4 প্লাস হয় না এইটো চা 1 স্কয়ার দিলে কি মান 1 স্কয়ার 1 এ থাকিব হয় না 8 এর স্কয়ার কি মান 8 8 গুণ 64 8 8 গুণ 16 8 8 গুণ 64 স্কয়ার মানে কি বুঝি পালি ইয়াত স্কয়ার এটা আছে 8 8 গুণ 64 এতিয়া সো আমি তো ক্যালকুলেশন পাছত লিখি র মিরা হেগুত বুঝি ল অঙ্কর কৰিবই নোৱাৰ ততে কৰিব দিলে খালি লিখিব ধান পাছত ছাপি থাকিবি চাই চাই ছাপি থাকিবি বুঝি পাই জানে খালি ছাপিব আহিছো হ'ব বুঝিব চেষ্টা কৰ 1/8 এই যিমান আছে হোল স্কয়ার হয় না এটা 4 আৰু 64 লখাগু এলসিএম ললা আমি ইয়াক যোগ কৰিব পাৰিম ক 4 আৰু 64 লখাও কিমান উলিয়া 4 আৰু 64 লখাগু তোমালোকে নিজে উলিয়া গোটেইখিনি ময়ে কৰি দিম উলিয়া 4 আৰু 64 লখাগু উলিয়াই কিনে ক অকল অঙ্কটো ছাপি থাকিলে হ'ব জানো হ্যাঁ মই বুজাই থাকিলে যদি বুজিবলৈ চেষ্টা কৰিম পাছত ছাপি থাকিবি মই সময় দি ন তত সময় পাছত অঙ্কটো কৰিবলৈ নোৱাৰো এতিয়া 4 আৰু 64 এলসিএম ক উলিয়াই পিন ক হবে চা জনা নাই যে এনেকুৱা লখা ওলাইছা লখা কেনেকুৱা ওলাইছা কি ললো 4 ললো আৰু কিমান ললো 64 হয় নাই
আমি ইয়াক যদি 4ৰে হৰণ কৰিম বা 2ৰে হৰণ কৰিম, 2ৰে হৰণ কৰিলো, কিহে হৰণ কৰিলো? 2ৰে। 2 দুগুণ কিমান? 4। আকৌ 64 2ৰে হৰণ কৰিলে কেইবাৰ যাব? হা 32 হয় নাই? 2 3 গুণ 6, 2 2 গুণ 4, 32 বাৰ গ'ল নাই? আকৌ আমি 2ৰে হৰণ কৰিলো, চা 2 গুণ 2, 2 8 2 ষোল্ল 32, আকৌ 2ৰে হৰণ কৰিলো, কেইবাৰ যাব চা? 1 1 থাকিব হয় নাই? 2 8 গুণ 16, আকৌ 2 হৰণ কৰিলে কেইবাৰ গ'ল চা? এইটো মৌলিক উৎপাদক ওলাই গ'ল হয় নাই? 2 4 গুণ 8, আকৌ 2 হৰণ কৰিলো, 2 2 গুণ 4, কেইটা 2 পালো? 1 2 3 4 5 6, কেই 2 পালো? 6টা। 2 2 এই 2 পালো নাই? 2 6টা পূৰণ কৰিলে কিমান পাম? হা 64 পাম। কিমান পাম? 64 নাপাবি জানো 2 6টা পূৰণ কৰিলে? 2 2 কিমান পালো? 4, আকৌ 2 2 কিমান পালো? 4, 2 2 কিমান পালো? 4, 4 4 16, 16 4 কিমান? 64 হয় নাই? হয় নাই? 64 64 হয়। এই 4ৰে এক হৰণ কৰিলে কেইবাৰ যাব? 64। 4ৰে এই 4টোক মই যদি 64 হৰণ 16 বাৰ যাব, কেইবাৰ যাব? 16। এই 16টো ইয়াক পূৰণ কৰিব লাগিব। কিমান? মুখস্থ কৰিবি চা, 3 9 গুণ কিমান? 3 6 গুণ 18 হয় নাই? 3 4 48 হ'ব হয় নাই? ইয়াত কি বহিব? 48 প্লাস 64 হৰণ কৰিলে কেইবাৰ গ'ল? এই 64টোৱে এই 64টো হৰণ কৰিব লাগিব, একবাৰ যাব। এবাৰ আৰু 1 আৰু 1 পূৰণ কৰিলে 1 পাম, পাম নাই? এতিয়া চোৱা, এতিয়া x প্লাস 1/8 হোল স্কোয়ার আছে নাই? এতিয়া চোৱা, কিমান পাম? এইটো 64 আৰু কিমান 48 আৰু 9 পূৰণ 48 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব? 49। কিমান হ'ব? 49 হ'ব। এতিয়া আমি এই স্কোয়াৰটোক আমি উঠাই দিব লাগে। এই স্কোয়াৰটোক উঠাবৰ কাৰণে কি কৰিব লাগে? কি কৰিলে আমি এই স্কোয়াৰটো উঠিব? ৰুট দি দিম হয় নাই? ওপৰত ৰুট দিলে স্কোয়াৰটো উঠি যাব। চোৱা x প্লাস 1/8 আছে নাই? হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এইফালে কি দিলো? ৰুট হয় নাই? তাৰ পাছত 49 ডিভাইডেড বাই 64, এইফালেও ৰুট দিম নাই? একফালে ৰুট দিলে হ'ব জানো? নহ'ব। দুইফালে ৰুট দিম। এইটো জেগা হোৱা নাই বুলি মই এইটো সাইডত লিখিছো দেই। হে সমান এইটো কি থাকিল? x প্লাস কিমান থাকিল? এইটো কেনসেল গ'ল নাই? x প্লাস 1/8 ইকুয়াল হয় নাই? এই চা ৰুটৰ পৰা যদি বাহিৰ আগফালে কি দিম? প্লাসে মাইনাস কি দিম? প্লাসে। এইটো ভুল নকৰিবা হয় নাই? প্লাসে মাইনাসে। এইটো চোৱা 49ৰ বৰ্গমূল কিমান? 49 যদি ৰুটৰ ভিতৰত থাকিলে যদি 49ক বাহিৰ আমি ওলাই দিম তেতিয়া কিমান পাম? আকৌ লিখা ৰুট 49, ওপৰতো দি দিলো তলতো দিলো কি? ৰুট 64। কেলে দিলো? ওপৰতো ৰুট আছে তলতো ৰুট আছে নাই? মই এখানে ভাগ কৰি কিনে লিখি দিলো কি 49টো কাৰ ভিতৰত আছে? ৰুটৰ ভিতৰত আছে। 64টো ৰুটৰ ভিতৰত আছে নাই? সেইকাৰণে ভাগ কৰি লিখি দিলো। এই সাইডটো লিখি লচোন, তাৰপিছত সেকেন্ড জেগা আমাৰ পাছত দেখাই দিম। এইটো এনেকুৱা হ'ব ন? এইটো এনেকুৱা হ'ব দেই। পাছত ধৰিব নোৱাৰিম। এইটোতে মই লিখা হ'ল ন এইটো? এতিয়া চোৱা এই সাইডটো মোহাই দিছো দেই। কি পালো? কি পালো? x প্লাস বৰ্গত দিলো হয় নাই? এই চোৱা যাব ৰবা, x প্লাস কিমান পালো? 1/8 হয় নাই? x কিমান? 1/8 ইকুয়াল হয় নাই? প্লাসে মাইনাসে কিমান পালো? 49ৰ বৰ্গমূল কিমান? 7। ইয়াত কিমান দিম? 7। 64ৰ বৰ্গমূল
8 8 8 গুণ নিউটাবোৰ পঢ়িবি 8 8 গুণ 60 বুজি পালি নাই কিমান পালো 8 7 গুণ 49 হয় নাই 69 এতিয়া চোৱা x ইজুকেল এইটো প্লাস আছে মাইনাস 1/8 বুজি পালি নাই এইটো প্লাসে মাইনাসে 7 বাই কিমান পালো 8 প্লাসে মাইনাস 7/8 এতিয়া আমি লিখি দিম কি x ইজুকেল দিদুর x লিখিলি x ইজুকেল কি দিম মাইনাস 1/8 হয় না ইয়াত প্লাস আর মাইনাস আমি দুটা লব লাগে প্রথমে আমি কি লম প্লাস দিলো কি ললো প্লাস 2 7/8 এটা আমি এলসিএম লৈ লম হয় না 8 8 লখাও কিমান 8 হ'ব 8 হ'ব নাই 8 8 হৰণ কৰিলে কিমান এবাৰ গল প্লাস 8 কিমান থাকিল 7 থাকিল কিমান ইয়াত 8 মাইনাসে প্লাসে মাইনাস 7 পৰা গলে কিমান 6 ডাঙৰকে কি যোগ আছে যোগ থাকিব হয় নাই ইয়াত ক্যালকুলেশন যাব নাই চা 2 কে হৰণ কৰিলে কেইবাৰ গল 3 বাৰ গল 2 হৰণ কৰি 3 বাৰ গল নাই 2 কে হৰণ কৰি কেইবাৰ গল 4 বাৰ কিমান গল 4 বাৰ যে থাকিল কিমান x মান 3/4 কিমান থাকিল 3/4 তাৰ পাছত এতিয়া প্লাস ক্ষেত্ৰত ললো হয় নাই এটা মাইনাস ক্ষেত্ৰতো লব লাগিব এই সাইডটো লিখা হল নাই ন তোমালোকে এটা মহাইব পাৰিম এটা চোৱা x কি আছে x ইকুয়াল কিমান 8 লম হয় নাই মাইনাস 1/8 এইটোত আমি প্লাস ক্ষেত্ৰত লৈ এটা মাইনাসটো বাকি আছে নাই সেইকাৰণে ইয়াত দিলো মাইনাস থাকিল কিমান 7/8 ইয়াৰ এলসিএম কিমান হ'ব 8 এতিয়া হৰণ কৰিলে -1 -7 হয় নাই থাকিল কিমান মাইনাসে মাইনাসে কিমান প্লাস তো প্লাস করলে কি হবে যোগ হবে না যোগ হব ডাঙরে কি মাইনাস চিন আছে নাই 8 হরণ করলে কি বার গল বার গল থাকিল কি মান -1 আছে নি আছে আমরা ভুল আছে আসল ঠিক আছে -1 আর 3/4 মূল দুটো কি পালো ভাই 3/4 এটাকে সমীকরণটোৰ মূল দুটো পালো তো লিখি দিম এতেকে সমীকৰণটোৰ হয় নাই মূল মানে কি মূল কেতিয়াবা কৈ শূন্যও কৈ বুজি পালি নাই এইটো কেতিয়াবা মূল লিখি দিয়ে কিতাপত এইটো কেতিয়াবা শূন্যও কৈ দিয়ে বুজি পালি নাই শূন্য বা মূল দুটা হল কি মূল দুটা কি হল কি পালো 3/4 আৰু কি পালো 3/4 আৰু -1 লিখি লওঁ এতিয়া সেইটো সূত্ৰ প্ৰয়োগ কৰিব লাগে 2 নম্বৰ হে এটা 2 নম্বৰটো কৈছে কি আমি বৰ্গমূল শিকাইছিলো যে মাইনাস হয় নাই কি আছিল -b নে কি আছিল স্কয়ার আছিল -b স্কয়ার -b স্কয়ার প্লাসে মাইনাসে √b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2a এই ফর্মুলাটো মনত থব লাগে হয় নাই এটা দ্বিঘাত সমীকৰণৰ সূত্ৰ প্ৰয়োগ কৰি মূল দুটা উলোৱা এটা আমি এই সূত্ৰটো প্ৰয়োগ কৰিম 2 নম্বৰ বুজি পালি নাই সূত্ৰ প্ৰয়োগ কৰি এই ফর্মুলাৰ মনত থবি কি আছিল -b স্কয়ার প্লাসে মাইনাসে √b স্কয়ার -4ac ডিভাইডেড বাই 2 কাৰ কাম মুখস্থ আছে কোচোন এতিয়া মুখস্থ কৰ মেইন বস্তুটো মুখস্থ নকৰিলে কি হ'ব ক এইটো লিখা হল নাই হা -4ac ডিভাইডেড বাই 2a একদম এটা লিখি থাকিবি ওয়ালত যে আমি কেতিয়াবা যে a + b লিখি দিও যে হয় নাই আমি এইটো লিখিম কি লিখিম -b স্কয়ার প্লাসে মাইনাসে √b স্কয়ার মাইনাস কি লিখিম 4ac ডিভাইডেড বাই 2a এটা এই ফর্মুলাটা আমি ইউজ কৰি পিনে এই দ্বিঘাত সমীকৰণ বিলাক আমি মূল দুটা উলিয়াব লাগিব বুজি পালি নাই এই দুটা ফর্মুলা লম
লিখা হল জলদি ছাপ এতিয়া ছাপিব দিছো এতিয়া ছাপা নাই যদি ছাপল হৈ গল ছাপল হৈ গল পূৰ্ণ বুজি পালি নাই ক এদিকে এইটো 2 নম্বৰটো কৰিবি নে কি না এমসিকিউ কৰি কৰিবি এমসিকিউ হয় নাই এইখিনি পাৰিবি 2 নম্বৰটো কালি কৰাম নে কি ক এমসিকিউ কেটা কৰাম এই হল ছাপল এমসিকিউ এটা লিখা আছে কি চোৱা 4x² প্লাস 4 ইনটু √3 হয় নাই ইনটু x প্লাস 3 ইজুকেল কি আছে 0 সমীকৰণটোৰ মূল কেইটা কি হ'ব তো এইটো যদি আমি শর্টকাট সিস্টেমত যাম শর্টকাট মানে ট্রিকত গলে অঙ্কটো কি হল এইটো গুটেটো আমি ক্যালকুলেশন কৰি মেলি মূল দুটা পাম তেতিয়া আমি বুজিম যে এইটো কোনটো কি সংখ্যা হয় নাই আমি শর্টকাট সিস্টেম এটা মই ফর্মুলা শিকাইছিলো কি মূলৰ নেচাৰ মূলৰ প্ৰকৃতি শিকাইছিলো নাই নেচাৰ অফ ৰুটস শিকাইছিলো যে এই চোৱা ডি ইজুকেল ডি মানে কি ডিসক্রিমিনেন্ট বুলি কোৱা নাই ডি ইজুকেল কিমান আছিলে b² মাইনাস 4ac বুজি পালি নাই ডি ইজুকেল কিমান আছিলে এইবলে চোৱা পাছত লিখি দি b² মাইনাস 4ac হয় নাই এতিয়া ডিৰ মানটো যদি 0 হ'ব ডিৰ মান কি হ'ব যদি 0 পাম ডিৰ ভ্যালু আমি যদি 0 পাম তেতিয়া কি পাম মূল দুটা বাস্তৱ কি পাম বাস্তৱ আৰু অসমান নহয় যদি ডিৰ মান 0 পাম বাস্তৱ আৰু সমান পাম কি পাম এইটো মনত থবি যদি ডিৰ ভ্যালু 0 পাম তেতিয়া আমি মূল দুটা কি পাম বাস্তৱ আৰু সমান সবে ক ডিৰ ভ্যালু 0 থাকিলে বাস্তৱ আৰু সমান এইটো মই মনত থবি আৰু যদি ডিৰ ভ্যালু গ্ৰেটাৰ দেন 0 মানে শূন্যতকৈ ডাঙৰ হয় নাই ডিৰ ভ্যালু কি হ'ব শূন্যতকৈ ডাঙৰ সংখ্যাত কি পাম বাস্তৱ আৰু অসমান পাম বাস্তৱ আৰু কি আৰু লিখাই নাই মই বাস্তৱ আৰু অসমান পাম এইটো মনত থবা দেই অসমান অসমান হয় নাই তাৰপিছত ডিৰ মান যদি শূন্যতকৈ সৰু থাকিব মানে লেছ দেন 0 তেতিয়া কি পাম কাল্পনিক পাম কি পাম মূল দুটা কি পাম মূল দুটা কাল্পনিক পাম এইটো তোমালোকৰ ট্ৰিক এটা এইটো মানে কি নেচাৰ অফ ৰুটস হয় নাই মানে মূলৰ প্ৰকৃতি এইটো কি বুলি কয় মূলৰ প্ৰকৃতি এই তিনটা তোমালোকে মনত থবা এই তিনটা তেতিয়া ইয়াৰ এনসার দিব পাৰিবা চাবি দেই এতিয়া চোৱা এই সমীকৰণটো এৰ মান কিমান কোৱা এৰ মান কিমান 4 কিমান 4 বিৰ মান কিমান বলিয়ে হ্যাঁ 4 ইনটু √3 কি হ'ব 4 ইনটু √3 চিৰ মান কিমান চিৰ মান 3 এতিয়া আমি ডিৰ ভ্যালু আমি উলাই চাম ডিৰ ভ্যালু উলিয়াম দেই ডি যুগেল কিমান b² মাইনাস 4ac বুজি পালি নাই এতিয়া বি জায়গাত কি বহুৱাম চা ডিৰ মান কিমান আছে 4 ইনটু √3 আছে নাই ৰবা এইটো জায়গা হোৱা নাই বুলি ইয়াত নিলিখি দেই ইয়াত লিখি দিছো চা ইয়াত লিখিছো ডি হয় নাই ডি যুগেল কিমান b² মাইনাস 4ac বিৰ ভ্যালু কি পালো 4 ইনটু √3 হোল স্কয়ার হ'ব নাই হোল স্কয়ার হ'ব নাই হোল স্কয়ার মাইনাস আছে নাই মাইনাস 4 টু 4 ভাগে থাকিল এর ভ্যালু কি আছে এর ভ্যালু 4 গতিকে ইয়াত ইনটু 4 হয় নাই সির ভ্যালু কি আছে 3 আছে নাই 3 এইটো চা এটা আমি ক্যালকুলেশন কৰিম চোৱা এতিয়া এইটো হোল স্কয়ার বুলি কলে কি 4 ওপৰতো স্কয়ার আছে নাই হোল স্কয়ার বুলি কলে আমি এনেকৈ দিব পাৰো যে 4 স্কয়ার আছে বুজি পালি নাই এইটো √3 হোল স্কয়ার বুজি পালি নাই মাইনাস 4 গুণ 16 এইটো পূৰণ হ'ব নাই তিনটা 4 গুণ 16 আৰু 16 3 পূৰণ কৰিলে কিমান পাম 48 কিমান পাম 48 পাম এতিয়া এইটোক আমি পূৰণ কৰিলে কিমান পাম 4 আৰু 4 পূৰণ কৰিলে দুটা পূৰণ কৰিলে কিমান হ'ব 16 √3 দুটা পূৰণ কৰিলে কিমান পাম 3 হয় নাই √3 পূৰণ কিমান পাম এইটো পূৰণ হ'ব 3 বুজি পালি নাই মাইনাস এটা 48 কিমান থাকিল 48 16 আর 3 পূরণ করলে কিমান পাম
48 মাইনাছ 48 হয় নাই 48 পৰা 48 বিয়োগ কৰিলে কিমান পাম ইজুকেল 0 পাম পাম নাই ইয়াত লিখিব জেগা নাই মই দেই ইজুকেল 0 এতেকে ডিৰ মান কিমান পালো আমি হা ডিৰ মান কিমান পালো 0 পালো ডিৰ মান 0 পালো নাই ডিৰ মান 0 পালোতে এই সমীকৰণটো এই দ্বিঘাত সমীকৰণটোৰ মূল দুটা কি থাকিব বাস্তৱ আৰু সমান থাকিব বুজি পালি নাই কি থাকিব অপচন কোনটো হ'ব বি বাস্তৱ আৰু সমান এনেকৈ আমি এমসিকিউ এনসাৰ উলিয়াব শিকিব লাগিব বুজি পালি নাই হে এটা শর্টকাট ট্রিক তোমালোকে এই ফর্মুলা যদি মনত আছে এইখিনি মনত আছে তোমালোকে কম সময়ৰ ভিতৰত তোমালোকে ইয়াৰ এনসাৰটো উলিয়াব পাৰিবা ঠিক আছে লিখ লও ছাপ লও আৰু একটা এমসিকিউ কি লিখো নে এইটো সমীকৰণ চোৱা 2 নম্বৰ এমসিকিউ দিছে কি x স্কয়ার প্লাস x ইকুয়াল p ইনটু p প্লাস 1 সমীকৰণটোৰ মূল কেইটা নিৰ্ণয় কৰা য'ত p এটা দ্ৰব্য হয় না p এটা আমি কনস্ট্যান্ট এটা a অপশন দিলে কি p, p প্লাস 1 b অপশন মাইনাস p, p প্লাস 1 c p, মাইনাস p প্লাস 1